হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে চলে এসেছি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য জিকে ক্লাস নম্বর 29 নিয়ে, যেখানে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব 31/3/2016 31/3/2016 এনটিপিসির থার্ড শিফটে যে এক্সামগুলো হয়েছিল, এক্সামে যে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়েই আলোচনা করব। তো তার প্রথম কোশ্চেন দেখে নাও কী রয়েছে। কে প্রথম ডিএনএ বিচ্ছিন্ন করেছিলেন? ডিএনএ বিচ্ছিন্ন করেছিলেন কে? প্রথম করেছিলেন তিনি হচ্ছেন ফ্রেডেরিক মিয়েশ্চার। ফ্রেডেরিক মিয়েশ্চার, অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো, নমামি গঙ্গে প্রকল্পের কথা কবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নমামি গঙ্গে এই যে প্রকল্পের কথা কবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জুলাই 2014, জুলাই 2014-তে ঘোষণা করেছিলেন। তারপরে দেখো, চন্দা কোচর কি? চন্দা কোচর ইনি হচ্ছেন সিও এবং এমডি আইসিসিআই ব্যাংকের। তো এটা যখন এক্সাম হয়েছিল 2016 সালে তখন ছিল কিন্তু ইনি। কিন্তু এখন বর্তমানে কে রয়েছে বলো তো? এখন বর্তমানে রয়েছে কিন্তু সন্দীপ বক্সি। সন্দীপ বক্সি একজন ভারতীয় ব্যাংকার এবং অক্টোবর 2018 থেকে আইসিসিআই ব্যাংকের এমডি এবং সিও পদে কিন্তু রয়েছেন 2018 সাল থেকে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, পেনিসিলিন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? পেনিসিলিন, অর্থাৎ পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? কে আবিষ্কার করেছেন? না, হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছেন। নিম্নের উল্লিখিত ধাতুগুলির মধ্যে কোনটি চৌম্বকীয় ধর্ম নেই স্থায়ী চুম্বকের মতো? স্থায়ী যে চুম্বক, সেই চুম্বকের মতো কিন্তু চৌম্বকত্বটা নেই। সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে এই যে লোডস্টোন। লোডস্টোন চুম্বকীয় ধর্ম নেই স্থায়ী চুম্বকের মতো। বাকি নিকেল, লোহা, অ্যালুমিনিয়াম এগুলোতে আছে। নিচের দেওয়া কোনটিতে ইথানোয়িক অ্যাসিড রয়েছে? ইথানোয়িক অ্যাসিড কোনটাতে পাওয়া যায়? ইথানোয়িক অ্যাসিড, অপশান নাম্বার সি, হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগারে ইথানোয়িক অ্যাসিড রয়েছে। এই পাতিত সাদা ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8% জলের মিশ্রণ। 5 থেকে 8% জলের মিশ্রণ, জলের মিশ্রণ। তারপরে চলছে 7 নম্বরে, জাপান থেকে কোন জাহাজটি জানুয়ারি 2016 সালে চেন্নাই এসেছিল ভারত জাপান উপকূল রক্ষী বাহিনীর যৌথ মহড়ায় অংশ নিতে? তো এটা হবে ইচিগো, কিন্তু তোমাদের যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা। জাপানের কোস্টগার্ড জাহাজ ইয়াসিমা জানুয়ারি 2024 সালে চেন্নাই এসেছিল ভারতীয় কোস্টগার্ডের সাথে যৌথ মহড়ায় অংশ নিতে। তো এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, জাপানের কোস্টগার্ড জাহাজ ইয়াসিয়া এসেছিল 2024 সালে চেন্নাইতে। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর কোশ্চেন, কে বলেছিলেন বাঁচো তো এমনভাবে বাঁচো যেন তোমার কালই মৃত্যু হবে, আর জ্ঞানার্জন করলে এমনভাবেই করো যেন তুমি চিরকাল বাঁচবে? এটা কে বলেছিল? এটা বলেছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলেছিল। তারপরে দেখো, কার আত্মজীবনীর নাম লাইফ অন মাই টার্মস? লাইফ অন মাই টার্মস এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে শরৎ পাওয়ারের আত্মজীবনী। তারপরে দেখো, আবালোন। আবালোনটা কি? আবালোন হচ্ছে একটা ভক্ষণযোগ্য সামুদ্রিক প্রাণী। ভক্ষণযোগ্য সামুদ্রিক প্রাণী। যে সমস্ত অতি পারমাণবিক উপাদান যেগুলির ধর্ম সাধারণ অতি পারমাণবিক উপাদানের বিপরীত, তাদের বলা হয় কি? অতি পারমাণবিক উপাদানের বিপরীত, সেগুলোকে বলা হয় পজিস্ট্রনস। পজিস্ট্রনস বলা হয়। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব প্রথম জানা গিয়েছিল যে বছরে? আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব প্রথম কত সালে জানা গিয়েছিল? এটা জানা গিয়েছিল 1905 সালে। কর্ণাটক রাজ্যের শিবামোগ্গা জেলার
কোন গ্রাম নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় সংস্কৃত ভাষা ব্যবহার করে? নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় সংস্কৃত ভাষা ব্যবহার করে, এটা হচ্ছে মাত্তুর গ্রাম। কম্পিউটারের বিবর্তনের জেনারেশন থেকে সঠিক ক্রম, আচ্ছা এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, জেনারেশন 1 ফার্স্ট জেনারেশন, অর্থাৎ ফার্স্ট থেকে 1 নম্বর থেকে 5 নম্বর, ঠিক আছে? তো সঠিক ক্রম আমাদেরকে এখানে মেলাতে হবে জেনারেশানগুলোকে, কম্পিউটার জেনারেশান। সেটা হচ্ছে এই একের পর এক দেখে নাও। ভ্যাকুয়াম টিউব, তারপরে ট্রানজিস্টার, তারপরে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, তারপরে ভিএলএসআই, মাইক্রোস প্রসেসর, আর হচ্ছে মাইক্রো প্রসেসর ইউএলএসআই। এইগুলো পরপর 1 থেকে 5 অবধি। প্রথম প্রজন্মের কম্পিউটার যেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব, 1946 থেকে 1954। তারপরে দ্বিতীয় প্রজন্ম ট্রানজিস্টার, তৃতীয় হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, চতুর্থ হচ্ছে ভিএলএসআই বা হচ্ছে মাইক্রো প্রসেসর, আর পঞ্চম যেটা ইউএলএসআই বা বায়োচিপস। 15 নম্বর কোশ্চেন দেখো, পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা এবং শঙ্খ সিদ্ধান্তের লেখক কে? পঞ্চ সিদ্ধান্তিকার বৃহৎ সংহিতা এবং শঙ্খ সিদ্ধান্তের লেখক কে? লেখক হচ্ছে বরাহমির। অপশন নাম্বার ডি সঠিক আনসার। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় যে একই ভাষায় কথা বলা হয়, কোন ভাষাটা বলো? কোন ভাষা যেটা তামিলনাড়ুতেও কথা বলা হয়, শ্রীলঙ্কাতেও কথা বলা হয় সেই ভাষায়? তো সেটা হচ্ছে তামিল ভাষা। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক দেশ কোনটি? 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজক দেশ ছিল টোকিও। ওটাও তোমাদের মনে রাখতে হবে, তার সঙ্গে এটাও মনে রাখতে হবে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে তাদের 33 অলিম্পিয়াড খেলা হিসেবে পরিচিত, ফ্রান্সের প্যারিসে হয়েছিল 2024। আর এটা সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার এটা আলাদা নিয়েই ক্লাস করে দেওয়া হয়েছে। 2024 অলিম্পিক প্লাস অলিম্পিক্স রিলেটেড যে সকল কোশ্চেন হতে পারে সমস্ত কিছু একটা ক্লাসে আলোচনা করেছি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে করে নেবে। আর ক্লাসটা এখনও যারা লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? 18 নম্বর দেখো, একটি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেট, আচ্ছা ট্যাকটনিক প্লেট হবে এটা, ট্যাকটনিক প্লেট যার উপর ভারত অবস্থিত কোন প্রাচীন মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে? বলো, কোন প্রাচীন মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে? সেটা হচ্ছে গন্ডোয়ানা হয়ে যাবে সঠিক আনসার। জোয়াকিন এল চ্যাম্পো গুজম্যান কে? জোয়াকিন এল চ্যাপো গুজম্যান, তো ইনি হচ্ছেন মেক্সিকোর মাদক চক্রের পান্ডা। তারপরে দেখো ইংলিশ এলভিওয়াই এটা কি? এটা হচ্ছে একটা আমেরিকার প্রভূত পরিমাণে দেখা যায় এমন বিষাক্ত উদ্ভিদ, এটা কিন্তু আমেরিকার একটা বিষাক্ত উদ্ভিদ, এই ইংলিশ এলভিওয়াই। মানুষ ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত, নিচের দেওয়া কোন প্রাণীটি ওই শ্রেণীর অন্তর্গত নয়? ম্যামেলিয়া অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যেগুলো হয় সেগুলোর মধ্যে পড়ে এগুলো, তো সেটা হচ্ছে টিকটিকি হয়ে যাবে, এটা কিন্তু এই ম্যামেলিয়া অন্তর্গত নয়। বাকি ইঁদুর, বিড়াল, শুয়োর এগুলো। 22 নম্বর দেখো, টেরাকোটা ভাস্কর্যের এক সম্ভার কোন দেশের প্রথম রাজার সৈন্যদলকে ফুটিয়ে তুলেছে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ চীন। তারপরে দেখো মেলিওডোসিসটা কি? না, মেলিওডোসিসটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা সংক্রামক রোগ। গুরু শিখর কি? গুরু শিখরটা হচ্ছে একটি আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। তারপরে দেখো মাইকোলজি হচ্ছে ছত্রাক সম্বন্ধীয় অধ্যয়ন।
ছত্রাক সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় মাইকোলজি। মানব শরীরের অনৈচ্ছিক পেশি রয়েছে কোথায়? না, মানব শরীরে অনৈচ্ছিক পেশি সেটা হচ্ছে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে রয়েছে। অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশিগুলি পাকস্থলীর অন্ত্র, শ্বাসনালী, মূত্রনালী, তারপরে হচ্ছে মূত্রথলি, রক্তনালী, হৃৎপিণ্ড, এইসবে কিন্তু রয়েছে কিন্তু অনৈচ্ছিক পেশি অবস্থান করে। কোন পর্বতের উপর বিখ্যাত তিরুমালা মন্দির অবস্থিত? কোন পর্বতের উপর এই বিখ্যাত তিরুমালা মন্দির অবস্থিত? সঠিক অ্যান্সার ভেঙ্কটাদ্রি। ভেঙ্কটাদ্রি হয়ে যাবে সঠিক আনসার। তিরুপতি বালাজি মন্দির, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি রাজ্যের তিরুমালা পাহাড়ের সপ্তম শিখরে অবস্থিত। প্রায় 300 খ্রিস্টাব্দে নির্মিত ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরের এই মন্দিরে প্রায় হাজার হাজার মানুষ যান। তিরুপতি বালাজি ও ভগবান বিষ্ণুর এক রূপ। আর তিরুমালা পর্বত, যেটা হচ্ছে ভেঙ্কটাদ্রির সপ্তম শৃঙ্গের এই মন্দিরটি অবস্থিত, সপ্তম শৃঙ্গে। এরপরে চলে যাও 28 নম্বর। কোন ভারতীয় গবেষক সম্প্রতি আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ E=mc² সম্বন্ধে সংশয় প্রকাশ করেছেন যে এটি যথেষ্ট নয় এবং সামান্য কিছু ক্ষেত্রে প্রযোজ্য? এটা কে বলেছে? এই E=mc² ভর শক্তির যে সমীকরণ সেটাকে বলেছে, সেটা হচ্ছে তিনি অজয় শর্মা। অজয় শর্মা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো অ্যাস্টিভেশন কি? অ্যাস্টিভেশন না, অ্যাস্টিভেশন হচ্ছে একটা প্রাণীদের গণতন্ত্র। প্রাণীদের গণতন্ত্র। স্যার সিভি রমন সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক নয়? সিভি রমন সম্পর্কে সঠিক নয় কোনটা? সেটা হচ্ছে অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার। কিন্তু এখানে যেগুলো সঠিক আমাদের সেগুলো জেনে নিতে হবে। তো তাকে ভারতরত্ন সম্মান ভূষিত করা হয়েছিল 1954 সালে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে এবং তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে। এগুলো ঠিক রয়েছে। 31 নম্বর দেখো আর্টভার্ক আর হচ্ছে আর্টউলফ এর মধ্যে তফাৎ কি? আর্টভার্ক আর হচ্ছে আর্টউলফ, এই দুটোর মধ্যে তফাৎ যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টভার্ক যেটা সেটা হচ্ছে কিন্তু শূকরের মতো দেখতে, আর আর্টউলফটা দেখতে হচ্ছে অনেকটা নেকড়ের মতো। ভারত একটি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র অর্থ কি? ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ। তো এই প্রজাতন্ত্রের অর্থটা কি? না, অর্থ হচ্ছে রাষ্ট্রপ্রধান অপ্রত্যক্ষভাবে জনগণ দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপ্রধান অপ্রত্যক্ষভাবে জনগণ দ্বারা নির্বাচিত হন। বৃহদেশ্বরা মন্দির কোন ধরনের উপকরণ দিয়ে তৈরি হয়েছিল? বৃহদেশ্বর মন্দির কোন ধরনের উপকরণ, অর্থাৎ কোন পাথর? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, গ্রানাইট। গ্রানাইট দিয়ে তৈরি হয়েছিল। এই বৃহদেশ্বর মন্দিরটি রাজেশ্বরম বা পেরুবুদাইয়ার কোভিল মন্দির নামে পরিচিত। এটি ভগবান শিবকে উৎসর্গিত একটি হিন্দু মন্দির। এটি কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত। আর এটি তামিল রাজা প্রথম রাজারাজ চোল তৈরি করেছিলেন। তারপরে দেখো 34 নম্বর। যে বিশ্বাস এবং অভ্যাসের লক্ষ্য মানুষের জিনের উন্নতি ঘটানো, জেনেটিক্সের ক্ষেত্রে তাকে কি বলা হয়? জেনেটিক্সের ক্ষেত্রে তাকে বলা হয় ইউজেনিক্স। ইউজেনিক্স বলা হয়। প্রবাসী ভারতীয় দিবস বলতে আপনি কি বোঝান এবং কখন এটি শুরু হয়েছিল? প্রবাসী ভারতীয় দিবস বলতে আপনি কি বোঝেন, এটি কবে শুরু হয়েছিল? না, প্রবাসী ভারতীয় দিবস যেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসার দিন 9 জানুয়ারি 1915। দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে ফিরে এসেছিলেন 9 জানুয়ারি 1915। সেটাই প্রবাসী দিবস হিসেবে পালিত হয় বা প্রবাসী ভারতীয় দিবস বলা হয়। এলইডি এবং সিএফএল ল্যাম্প সাধারণ বাল্বের বদলে আলোর জন্য ব্যবহার করা হচ্ছে, কারণ তাদের কিসের জন্য? এই এলইডি এবং সিএফএল বাল্বগুলো
ব্যবহার করা হচ্ছে, কারণ এগুলো শক্তি সঞ্চয়ের দক্ষতার জন্যই। নিচে দেওয়া ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছিলেন? স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছিলেন কে? তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী হয়ে যাবে সঠিক অ্যান্সার, যিনি 1950 মনে হয় জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দেখো জিওডেসি কি? জিওডেসি যেটা হচ্ছে গণিতের একটি শাখা যা পৃথিবীর আকৃতি এবং আয়তন সম্বন্ধে অধ্যয়ন করে। ভূগণিত যেটা বলা হয়, গণিতের একটা শাখা যা পৃথিবীর আকৃতি এবং আয়তন সম্পর্কে অধ্যয়ন করে। তারপরে দেখো WTA সিডনি ইন্টারন্যাশনাল টেনিস প্রতিযোগিতা মহিলাদের ডাবলস সেমিফাইনালে জয়লাভ করে জানুয়ারি 2016 সালে সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস কোন রেকর্ড ভেঙেছেন? এই যে অপশান নাম্বার সি যেটা রয়েছে, দেখে নাও, 22 বছরের পুরনো রেকর্ড ভেঙে লাগাতার 29টি মহিলা ডাবলস ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড করেছিলেন। ঠিক আছে, এই ছিল মোট আজকের 39খানা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট। এইভাবে আমরা কিন্তু আগের ক্লাসগুলো করেছি। এখন আমরা এই 2016 পেপারটা ধরেছি, এখান থেকে কোশ্চেনগুলো করাচ্ছি, এক্সট্রা নোটসও দিচ্ছি। এছাড়া আগে আমাদের 2019-এরও কোশ্চেন আনসার আলোচনা হয়েছে, জেনারেল সায়েন্সের আলোচনা হয়েছে। তো সেই ক্লাসগুলো তোমরা যদি দেখতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। আর অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু এই ক্লাসগুলোর পিডিএফগুলো দেওয়া হচ্ছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো পেয়ে যাবে, সেখানে জয়েন করলেই দেখতে পাবে পিডিএফগুলো দেওয়া হয়েছে। তো দেরি না করে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তো বলবো এই ধরনের ক্লাস যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।